নমস্কার। কবিতা পাঠের সময় এখন। অনির্বাণ চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব। কলকাতা বইমেলা 2013-তে অনির্বাণ চট্টোপাধ্যায়ের এই কবিতার বইটির নাম লোডশেডিং। বইটি প্রকাশ করেছিল বইখড়ি ভাষ্য। এই বইটি থেকে আমরা কবিতা পড়ব এখন। লোডশেডিং অনির্বাণ চট্টোপাধ্যায়ের কবিতার বই। এই বই থেকে আমরা অপরাধ এই পর্বের অনেকগুলি কবিতা আছে, সেগুলি একটি দুটি করে পড়ার চেষ্টা করব। অপরাধ। ক ক খ গ ঘ এভাবে চিহ্নিত আছে। অপরাধকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আজ সন্ধে থেকে, অথচ একের পর এক টহল পুরানো নিপো ব্যাটারির মতো গড়িয়ে গড়িয়ে। মেয়ে ছেলে কেউ পাওয়া যাচ্ছে না, মেয়ে ছেলে কেউ পাওয়া যাচ্ছে না। বস্তুত অপরাধের বিবাহ উধাও। ট্রেনের হুইসেল আমার জানালা দিয়ে ঘরের ভিতর এলো, যেন দোতলা থেকে কোনো নারীর থুতু দিয়ে ফেলে দেওয়া একদলা লোডশেডিং। অত্যধিক শৈত্যপ্রবাহ ও তৎজনিত মৃত্যু ইত্যাদি খবরে নেই। ঘরে আলো হয়ে রয়েছে পাথর, থেঁতো অপরাধ। পরেরটি, খুন শব্দটি কি অসাধারণ, তাই ভাবছে অপরাধ। চলচ্চিত্রে ঘাতকের মতো গড়িয়ে যাচ্ছে পেপারওয়েট, আর মাথা ফেটে বেরিয়ে আসছে লেনিন। খুন শব্দটি কি অসাধারণ, তাই ভাবছে অপরাধ। চলচ্চিত্রে ঘাতকের মতো গড়িয়ে যাচ্ছে পেপারওয়েট, আর মাথা ফেটে বেরিয়ে আসছে লেনিন। শালা হাতের বুর্জোয়া যেন উত্তরপ্রদেশ। ঈশ্বর গুড় সহযোগে দুমুঠো মুড়ি খেলেন, অল্প জল, আর অপরাধ খেলো একটা গোটা বিধবা বিবাহ। তাড়িয়ে তাড়িয়ে শেষ পাতে অম্বল ছিল। পরেরটি, অপরাধের 8 নম্বর পা, আর এই পা থেকেই জেগে উঠবে অপ্রয়োজনীয় মা। নিজেদের নিজস্ব অমিতাভ ও তার জিন। মোজা দুটি খালি পড়ে আছে, যেন বহুদিন আগেকার জল বসন্ত। ছেলের কাঁধে বাপ চলিয়াছে আকাশের রং, তখন উত্তরবঙ্গে। মোজা দুটি খালি পড়ে আছে, যেন বহুদিন আগেকার জল বসন্ত। ছেলের কাঁধে বাপ চলিয়াছে আকাশের রং, তখন উত্তরবঙ্গ। শ্মশানে চেন খুলে অপরাধ তার বোধ ঢেলে দিল। শ্মশানে চেন খুলে অপরাধ তার বোধ ঢেলে দিল। বিদ্যার দিব্যি। ঘ চিহ্নিত অপরাধটি। আপেল কোনো শীতকালীন ফল নয়। রেড বুকে এ তথ্য পায়নি অপরাধ, অথচ হেগেল ছিলেন বলেই কিনা আজ আপেলে শীত লাগলো, মার্চ লাগলো, সরস্বতী পুজোয় লাগলো খোসাহীন নিখুঁত শানু ও পুরানো কিশোর। অপরাধ হাতে পেটো নিয়ে ভাবে এক মুঠো শূন্য ধরে আছে একটি দশক, আর এই শুক্লা পঞ্চমী হাওয়ায়
পথ ঘুরি ও তার আর্যভট্ট। হাঁসটি তখন কাটা ফল কাচ্ছে, দু এক টুকরো নলেন সন্দেশ। পরের অপরাধটি, পুরুষকে নিজে ভাবে অপরাধ, আর চুল আঁচড়ানোর জলদানাগুলি সন্তান, ফোঁটা ফোঁটা। চিরুনি এক আশ্চর্য গর্ভের মতো সারি সারি ঠায় দাঁড়িয়ে প্রসব বেদনা। অর্থাৎ হারাধনের মা কিংবা মুমতাজ মেহেল ছিলেন চিরুনির মতো। খুলে তাড়িয়ে তাড়িয়ে মোজার গন্ধ উপভোগ করছে অপরাধ। গোষ্ঠপাল কি জুতো পরতেন কখনো? আনাড়ি অপরাধ চুমু খেলে ভেজানো দরজা খোলার শব্দ হয়। মনে হয় গাছ হয়ে যাওয়া ঢের ভালো, কোনো কন্ট্রাসেপটিভ লাগে না। রোদ এসে টোকা মেরে বলে, ওঠো, তোমার যে সন্তান হলো। চ চিহ্নিত অপরাধ, ক খ গ ঘ ঙ চ। স্ত্রী হতে পারে না অপরাধ? দুবালতি কাপড় কাচার ন্যায় যে ঘন শরীর এলো বাড়ি, থুপে দিচ্ছে বুক পকেট, শাড়ি সায়া ব্লাউজের হুক, মালাই চাকিতে গম যেন গোল হয়ে বসেছে দুটি রোদ, ঠোকাঠুকি। গোড়ালিতে শার্টের এক্সেল মেলে দিল বেলা 10টায়। ব্যালকনি, দুটি দড়ি রামধনু থেকে চুইয়ে টপ টপ জল। পাউরুটি শব্দটি মাপা, তাই ভাবছে অপরাধ। টালির তলায় তার 1.5 খান পাউরুটি, ডিমের ঝোল, বরের অন্ডকোষ, দুটি সন্তান। ক্যানিং লোকাল তখন ঢাকুরিয়া। গ্রামের নোয়ায় কুরুক্ষেত্র নিয়ে গ্রামে যাচ্ছে অপরাধ, বছরে 2 বার। অপরাধের কোনো লিঙ্গ হয় না, লেডিস কামরায় হাওয়া মাগি হয়ে যায়। পরেরটি, সারি সারি ঢেউ মেখে দাঁড়িয়েছ ছুটি, যেন তুমি কাশ্মীর। গাড়ির ভিতর থেকে কারফু দেখা যায়, ছাদ নয়, ঘোমটার নিচে যে বাড়ি, বসার জায়গা, যেন অপরাধ বসে আছে ঠেস, সামনে চায়ের কাপ। আকাশ থেকে মেঘ ও টিউমার চলে গেছে, অপরাধ এখন কাশ্মীর। ভাতের গন্ধের মতো স্বাভাবিক বুট ও তার গিঁট শক্ত, নরমটুকুই ছুঁড়ছি পাথর বাইসেপগুলি। এখানে সবাই অপরাধ হতে চায়। সরকারি সন্ধ্যের আগে বাড়ি, ডাল লেক হতে চাওয়া বড় কঠিন কাজ। এ তো আর গান্ধী হওয়া নয়। স্মৃতি ও জাফরান চলেছে কলকাতা, তখন সন্ধে, তখন সিরাজ ও বিরিয়ানি। বর্কিজ চিহ্নিত অপরাধটি, 1। বর্কিজ চিহ্নিত অপরাধ আবার 2টি আছে, 1 এবং 2। অপরাধ স্পর্শ করে দাঁড়িয়েছে গারদ, যেন পিঠে এসে দুম, পিট্টু খেলার বল। রবারেও এত টিপ ছিল, লেলিন ছিল, মায়ের সিদ্ধারা ছিল, ভেবেছি কখনো? কি হোল দিয়ে রোদ আসে ঘরে, যেন চাবি একটি রং, আর আসে নীলাদ্রি, কোমরে আজরানি পরে, স্থানীয় জেলার। অপরাধ ছোলার ডাল খেলে প্রায় মনে হয় সারা সূর্য খাচ্ছি। জিরে লঙ্কা ছকা, বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডার। স্মৃতি থেকে রস দিই একটু। বর্গীর জয়ের পরের অপরাধটি, দূরে পাকা তুলসী পাতার সন্ধে দেখা যায়, নিজেকে নিজে মশগুল, তেলে ভাজার শব্দের মতো। অপরাধ করছে অপরাধ। আকাশে সন্ধ্যের আকবর, ধর্মের সার ভাসছে সাবধানে, সাদা তাই দেখা যায়।
বেগুনি ও বাংলার পর অপরাধ পুদিন হারা খেলো দুটো। অ্যাসিডিটি নয় তো ওকালতি, অ্যাসিডিটি নয় এ তো ওকালতি। বেগুনি ও বাংলার অপরাধ পুদিন হারা খেলো দুটো। অ্যাসিডিটি নয় এ তো ওকালতি। দাঁতে বেগুনের বিচি, সহযাত্রী বাস জানালার হু হু হাওয়ায় পুদিন হারা কি ভাবছে বাংলা নয়। রবীন্দ্রনাথেরও অপরাধ ছিল ক্বচিৎ কখনো। দাঁতে বেগুনের বিচি, সহযাত্রী বাস জানালার হু হু হাওয়ায় পুদিন হারা কি ভাবছে বাংলা নয়। রবীন্দ্রনাথেরও অপরাধ ছিল ক্বচিৎ কখনো। অথবা হু হু হাওয়ায় পুদিন হারা কি ভাবছে বাংলা নয়। রবীন্দ্রনাথেরও অপরাধ ছিল ক্বচিৎ কখনো। যেভাবে পড়া যায়, বিভিন্ন রকমভাবে পড়লে বিভিন্ন রকম মাত্রা পাওয়া যেতে পারে। অপরাধ অনেক করেছেন, আরও দুটি অপরাধ করেছেন, ঝ এবং ইয়। ফাঁসির শরীর কেমন জানি কি, জুতোর জিভের মতো শ্রী, লেদার ও ফাঁসির গন্ধে মশমশ করছে আমার পা। পা কাটা গেলে ক্রাচের রাবার ঘরময় আলো জ্বালে, ফ্রিজ খোলে, বরফ দেয় গ্লাসের আরশিতে। মদেরও ঘরানা থাকে যেমন আলী আকবর। আয়না টিপ করে ধোঁয়া ছেড়ে দেখেছি অপরাধ হয়ে ফিরে আসে যেমন কর্ণের ভাগ্যে চাকা। জলের মধ্যে দেখি চঞ্চলা তেল মৃদঙ্গবাদকের, কল থেকে টপ টপ ঝরছে বাজনা, চোখ থেকে দৃষ্টির দূরত্ব ততদূর ছড়ানো অপরাধ। অর্থাৎ দণ্ডবিধির ভারতীয় ধারা থেকে এক অপূর্ব আঁচল এলো। আমরা দেখলাম অপরাধ আর কিছু নয়, মানুষের লেখা অন্য মানুষ মাত্র। পরের অপরাধটি, নতুন গুড়ের মতো চ্যাট চ্যাট করছে অপরাধ। আর মাছি বসছে হারামি হাঁটুতে। তার এই হাঁটু ছড়েছে যেন নিকুঞ্বিলা যজ্ঞাগারে। লক্ষণ শেড, মহাধনুক, হেডলাইট, সাদা অ্যাম্বাসাডার। নরকের কাছাকাছি আমাদের বাড়ি, স্বর্গে মাথা, টাঙানো যিশুর পায়ে নরম আপেল কাটা। অর্থাৎ সামনে বড়দিন, সামনে কেকের গন্ধ, কেটে যাচ্ছে ছুরি ফালায় টুকরো আখরোট। রোদ ও কাজের চাপে পার্কে ঘুমছে অপরাধ। ছোলার গন্ধের মতো ধীরে ধীরে ট্রাম গেল, বেঞ্চে তালা চাবিওয়ালা ঘুম খোলার মতো সূর্যের পিছন দিকটাও সূর্য, তাই ভাবছে অপরাধ। সন্তানের ডান গ্লাসে টস টস করছে রোদ। সন্তানের বাঁ গালে প্রেম থেমে গেছে অপরাধ বোধ নিয়ে, তাই দেখল অপরাধ। সন্তানের ডান গালে টস টস করছে রোদ, সন্তানের বাঁ গালে প্রেম থেমে গেছে অপরাধ বোধ নিয়ে, তাই দেখল অপরাধ। এখন এই যে অপরাধকে বিভিন্ন রকমভাবে দেখা এবং একটা ভিন্ন রকমভাবে আমাদের কাছে উপস্থাপনা করা, আমাদেরকে বলতে চাওয়া কবির এই যে প্রচেষ্টাটি, এটি হচ্ছে একটি আবহমান ধারার যে লেখনী, তার থেকে বেরিয়ে এসে একটা ভিন্ন রকমের চেষ্টা। এরকম প্রচুর লোক করেছেন, করে চলেছেন, আগে করেছেন, এখনও করে চলেছেন, আগামী দিনেও করবেন। এবং ক্রমে ক্রমে এই যে ভিন্ন ধারার বাক্য প্রণালী, এই যে ভিন্ন ধারার শব্দ ব্যবহারের পদ্ধতি, এই যে ভিন্ন ধারার চোখ দিয়ে শব্দগুলিকে দেখা, ভিন্ন রকমের শ্রুতি দিয়ে শব্দগুলিকে শোনা, ভিন্ন রকমের বোধ দিয়ে শব্দগুলিকে সংযোজিত করা, এই যে অন্য একটি ধারার প্রচেষ্টা, অন্য একটি ধারার কাজ, এটি ক্রমে ক্রমে কিন্তু আস্তে আস্তে কিন্তু স্বীকৃতি পাচ্ছে। এবং এ কী করছে না, আমাদের যে মূল ধারার যে সাহিত্য
লেখার যে প্রবণতা, আবহমান কালের যে সাহিত্য, সেটা কবিতাই হোক, গদ্যই হোক, যাই হোক, সেখানে কিন্তু সে আস্তে আস্তে ঢুকছে এবং আবহমান কালের যে সাহিত্য প্রবহমানতা, আবহমান কালের যে যে লেখনী বিধি, লেখনী উচ্চারণ, লেখনীর গঠন, লেখনীর শরীরী জ্যামিতি, সেটাকে পরিবর্তন করে দিচ্ছে ধীরে ধীরে। শোনা যাচ্ছে এবার যিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন তিনি এরকম একজন অফবিটের লেখক। আবহমান কালের যে সাহিত্য ধারা, সাহিত্য চেতনা, সাহিত্যের প্রকাশ, সাহিত্যের ব্যবহার এবং বিধি, ব্যাকরণ বোধ অথবা ব্যাকরণ বোধের বাইরে, যাই হোক না কেন, তো সেইখান থেকে এই যে আলাদা একটা অফবিটের, অন্য ট্র্যাকের একটা লেখা, এ কিন্তু তার নিজের আস্তে আস্তে তার নিজের জায়গা করে নেবে। এবং এবার এখানে দেখার বিষয় আছে যে এই অফ দ্য ট্র্যাকের সাহিত্য করতে গিয়ে সক্ষম ব্যক্তি এবং অক্ষম ব্যক্তি, এবং যিনি লিখছেন তিনি সততার সঙ্গে লিখছেন না তিনি না বুঝে লিখছেন, এইটা পরবর্তীকালে ছাঁকনিতে ধরা পড়বে। কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে গ্রাহ্য হচ্ছে, মানে নতুন রকম করে ভাবার চেষ্টা, নতুন রকম করে বলার চেষ্টা, নতুন রকম করে দেখার চেষ্টা, নতুন রকম করে শোনার চেষ্টা, এটা কিন্তু ধীরে ধীরে সাহিত্যে গৃহীত হচ্ছে। তো অনির্বাণ চট্টোপাধ্যায়ের এই বিভিন্ন রকমের অপরাধ আমরা পড়লাম, এর সঙ্গে আমরা পরিচিত হব যে এই অপরাধগুলি প্রকৃতই কতটি অপরাধ। নমস্কার।